বিজেপি রথযাত্রাকে কটাক্ষ অভিষেকের। তিনি বলেন, ফেব্রুয়ারি মাসে রথযাত্রা হয়, প্রথম দেখলাম। কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিজেপি রথ এলে মাছ মাংস রেঁধে খাওয়ানো বিজেপি নেতাদের আপ্যায়নের ডাক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। যুবসাথী লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে খুব গায়ের জ্বালা, আর সেখান থেকে বিজেপি এসআইআর করে লাইন নাম কেটে রীতিমতো দিয়েছে, আর তৃণমূল লাইনে দাঁড় করিয়ে ১,৫০০ টাকা করে ভাতা দিয়েছে। বিজেপির ডবল ইঞ্জিন সরকারের কথা বলে। উত্তরে যেসব জেলায় বিজেপি বিধায়ক সাংসদ, সেখানে গিয়ে দেখুন কেন্দ্রকে কটা টাকা এনেছে বিজেপি বিধায়কদের নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। নজরুল মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, কে বাংলায় চিকেন প্যাটিস এগ চাউমিন বিক্রি করবে তা দিল্লির জমিদাররা ঠিক করবে না। যতদিন আমরা আছি তা করতে দেব না, কটাক্ষ অভিষেকের। ভোটের দায়িত্ব পালন করতে এসে অকালে ঝরে গেল একটি প্রাণ। কর্তব্যরত অবস্থায় মৃত্যু হল সিআরপিএফ এর এক সাব ইন্সপেক্টরের। মৃতের নাম নগেন্দ্র সিং। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, আম্বেদকরের নাম নেওয়া এখন ফ্যাশন হয়ে গিয়েছে। কেউ আম্বেদকরের নাম নিলেই স্বরাষ্ট্রমন্ত্রীর গায়ে লাগছে। আম্বেদকরকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে তোপ অভিষেকের। মথুরাপুরের সভা থেকে তৃণমূলকে উৎখাতের ডাক অমিত শাহের। বললেন, এবার তৃণমূলকে ভোট দিলে ভাইপোর শাসন হবে পশ্চিমবঙ্গে। হুমায়ুন কবিরকে নিশানা অমিত শাহের। বাবরি মসজিদ ইস্যুতে তীব্র কটাক্ষ অমিত শাহের। ভোটার তালিকায় রিচা ঘোষের নাম আনম্যাপড থাকা নিয়ে বিভ্রান্তি দূর করল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। রবিবার থেকে শুরু হয়েছে গেরুয়া শিবিরের পরিবর্তন যাত্রা। দুদিনে ৯ জেলায় গেরুয়া শক্তি প্রদর্শন। কালনা মহকুমা সংশোধিত ভোটার তালিকা প্রকাশ হতেই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগে সরাসরি বিজেপি এবং নির্বাচন কমিশনকে আতাতের দিকেই আঙুল তুলছে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। ইডেনে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের হাই ভোল্টেজ টি-20 বিশ্বকাপ ম্যাচ ঘিরে তুঙ্গে ছিল উন্মাদনা, আর এই সুযোগে টিকিটের কালোবাজারি। রবিবার চড়া দামে টিকিট বিক্রির অভিযোগে ময়দান এলাকা থেকে গ্রেপ্তার ৩। নিয়োগ দুর্নীতি মামলাতে ইডির নজরে পার্থ এবং অর্পিতা। চলতি মাসে তলব করা হলো দুজনকে। কেন্দ্রীয় বাহিনীর প্রতিটি কোম্পানিতে থাকবেন অন্তত ৭২ জন। প্রথম ধাপে ২৪০ কোম্পানি ইতিমধ্যে মোতায়েন হয়েছে জেলায় জেলায়। দ্বিতীয় ধাপে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। প্রথমার্ধে জেলা প্রশাসন এবং রাজ্যের পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক সেরে ফেলল নির্বাচন কমিশন বিধানসভাকে কেন্দ্র করেই। দুদিনের ধারাবাহিক বৈঠকে জাতীয় নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি একেবারেই তুঙ্গে। রাজ্য রাজনীতির পারদ চলল মালদা এবং মুর্শিদাবাদে। ভোটার তালিকায় বিচারাধীন বা আন্ডার ট্রায়াল ক্যাটাগরিতে নাম থাকা ভোটারদের সমস্যা সমাধান না হলে ভোটের বয়কটের হুঁশিয়ারি দিচ্ছেন কংগ্রেস নেত্রী তথা প্রাক্তন রাজ্যসভার সাংসদ মৌসম নূর। পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে চিন্তিত মোদী। আটকে পড়া ভারতীয়দের নিরাপত্তার কথা নিয়ে চলছে কথাবার্তা। পরিবারের ৭ জনের নাম চূড়ান্ত ভোটার তালিকায় বিবেচনাধীন। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বৃদ্ধর। পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীদের আখড়া বানাতে চান মুখ্যমন্ত্রী। পরিবর্তন যাত্রায় তৃণমূলকে আক্রমণ নাড্ডার।